আপনি কি জানেন জান্নাতে ঢোকার জন্য আল্লাহ ৮টি দরজা নির্ধারণ করেছেন? কিন্তু প্রশ্ন হলো, আপনি কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চান? দুনিয়ার এই ছোট ছোট কাজই কি আপনাকে সেই দরজা পর্যন্ত নিয়ে যেতে পারবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো জান্নাতের সেই ৮টি দরজা সম্পর্কে যেগুলো একজন মুমিনের স্বপ্ন। এই দরজাগুলোর পেছনে আছে এক একটা মহান গুণ এবং আমল। আজ অনেকেই জান্নাতের কথা শোনেন, কিন্তু কজন জানেন জান্নাতের দরজাগুলো কি এবং কোন আমলের জন্য কোন দরজা নির্ধারিত? অনেকে ভাবে জান্নাতে যাওয়া শুধু নামাজ পড়ার মাধ্যমেই সম্ভব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য বিভিন্ন দরজার কথা বলেছেন, যা বিভিন্ন আমলের জন্য নির্দিষ্ট। সঠিক জ্ঞান না থাকলে হয়তো আমরা জীবনে সেই দরজাগুলোর জন্য প্রস্তুতি নিতেই পারবো না। তাই আসুন জেনে নেই জান্নাতের ৮টি দরজার নাম ও তাৎপর্য। নাম্বার ১, বাবুস সালাহ, অর্থাৎ নামাজের জন্য স্পেশাল দরজা। যারা নিয়মিত খুশু খুজু সহকারে নামাজ পড়ে তাদের জন্য বাবুস সালাহ এই দরজা বরাদ্দ। নাম্বার ২, বাবুর রায়ান, অর্থাৎ রোজাদারদের জন্য স্পেশাল দরজা। সবচেয়ে বিস্ময়কর হলো বাবুর রায়ান, এটি শুধুমাত্র রোজাদারদের জন্য। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রায়ান নামক একটি দরজা আছে যা দিয়ে কিয়ামতের দিনে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় ভাই, কল্পনা করুন আপনি গরমে বা ক্লান্তিতে রোজা রেখেছিলেন, আর সেই ত্যাগই আপনাকে জান্নাতে আলাদা একটি দরজা দিয়ে প্রবেশ করাবে। নাম্বার ৩, বাবুস সাদাকা, অর্থাৎ দানশীলদের জন্য বিশেষ দরজা। যারা গোপনে ও প্রকাশ্যে দান করে তাদের জন্য এই বিশেষ দরজা উন্মুক্ত থাকবে। নাম্বার ৪, বাবুল জিহাদ, অর্থাৎ জিহাদের দরজা। যারা আল্লাহর রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে জিহাদ করে শহীদ হয় তারা এই স্পেশাল দরজা দিয়ে জান্নাতে যাবে। নাম্বার ৫, বাবুল ওয়ালিদ, দুনিয়াতে পিতামাতার বাধ্যগত সন্তান এই স্পেশাল দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা পিতামাতার বাধ্যগত, অনুগত ও সদাচরণকারী তাদের জন্য এই দরজা বরাদ্দ। প্রিয় ভাই, ভেবে দেখুন, মাত্র ৮টি দরজার মধ্যে একটি স্পেশাল দরজা কেবলমাত্র মা বাবার খেদমতকারী সন্তানদের জন্য বরাদ্দ। নাম্বার ৬, বাবুল হজ, বা এটার আরেকটি নামও আছে বাবুল কাজিমিনাল গয়জ, অর্থাৎ ক্রোধ দমনকারীদের দরজা। যারা হজ করে হজের ফজিলত অর্জন করেছে, যারা রাগকে নিয়ন্ত্রণ করে মানুষদের ক্ষমা করে দেয়, তারাই স্পেশাল দরজা দিয়ে জান্নাতে যাবে। নাম্বার ৭, বাবুর আইমান, অর্থাৎ ইমানদারদের জন্য দরজা। যারা ইমানের উপর অটল ছিল, আল্লাহর উপর অগাধ বিশ্বাস ছিল, তারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। নাম্বার ৮, বাবু জিকির, আল্লাহর জিকিরকারীদের দরজা। এর আরেকটা নাম হলো বাবুত তাওবা। যারা সব সময় আল্লাহকে স্মরণ করেছে এবং যারা গুনাহ করার পর তওবা করে ফিরে এসেছে তাদের জন্য এই স্পেশাল দরজা বরাদ্দ। তারা এই দরজা দিয়েই জান্নাতে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের এই ৮টি দরজা আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। প্রত্যেক দরজা এক একটি আমলের প্রতিফলন। আপনি কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চান সেই পথ এখনই বেছে নেওয়ার সময়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে জানিয়ে দিন, আর আপনি কোন দরজাটি দিয়ে জান্নাতে যেতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। আরও ইসলামিক জ্ঞানমূলক ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করুন ভয়েস অব রাহমা চ্যানেলটি।